না, যে বক্তব্যের কারণে আমরা আমাদের জাতিকে সেই কুলাঙ্গার জাতিতে যেন পরিণত না করি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাধীনতা হয়েছে, সকলের সম্মিলিত ত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই 1971 সালের 16 ডিসেম্বর হল সেই বিজয়, যে বিজয়ে আমরা আমাদের বিজয়কে অর্জন করেছিলাম আমাদের 30 লক্ষ মা বোনের ত্যাগের সালে। এই বিজয় দিবসকে শুধু বিজয় উদযাপন করলে হবে না, এই বিজয় দিবসে যাদের ত্যাগের মাধ্যমে আমরা বিজয় দিবস পালন করতেছি আজকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করবো, সাথে সাথে আমরা একটা যেন উজ্জ্বল, সম্ভ্রান্ত এবং তেজস্বী জাতি হতে পারি, যেন অগ্রসরমান জাতি হতে পারি, সেই লক্ষ্যে আমাদের পড়াশোনা করতে হবে। আমরা বাক বিতণ্ডা, আমরা ইতিহাস ভিত্তিক করে কোনো কিছু করবো না। ইতিহাস সবসময় সত্য কথা বলে। সময়, ইতিহাস দুইটা একই তালে চলে। সময় এবং ইতিহাস কোনোটাকে ফেলে চলতে পারে না, দুইটা প্যারালালি চলতে থাকে। অতএব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমরা এই বিজয় দিবসকে পালন করব সকলের আত্মত্যাগের সম্মান যেন পূর্ণ না হয়। আমাদের ওই বীর শহীদদের সম্মান যেন পূর্ণ না হয়, আমাদের ওই বীর শহীদদের সম্মান যেন সমুন্নত থাকে। সেই ত্যাগে, সেইকে মনে রেখে, সেই উদ্দেশ্যকে মনে রেখে আমরা আমাদের বিজয় দিবস পালন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, সকলকে ধন্যবাদ।